যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যে ফের আক্রান্ত পুলিশ। এবার পূর্ব বর্ধমানের জামালপুরে পুলিশকে মার। তৃণমূল পঞ্চায়েত প্রধানের দেওরকে রাস্তায় আটকে মার। আক্রান্তকে উদ্ধার করতে গিয়ে মার খেল পুলিশ। জখম হয়েছেন 3 জন পুলিশ কর্মী। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই 17 জনকে গ্রেফতার করা হয়েছে। অপারেশন সিঁদুর থিম করার সিদ্ধান্ত নিয়েও প্রশাসনিক চাপে সেই থিম বদল করতে হয়েছে, এমনটাই অভিযোগ দক্ষিণ 24 পরগনার সাগরের ফুলডুবি সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যদের একাংশের। যদিও চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সাগরের তৃণমূল বিধায়ক ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। শুক্রবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম অপারেশন সিঁদুর। ইতিমধ্যে এই পুজোর উদ্যোক্তাদের একাধিকবার চিঠি পাঠিয়েছে পুলিশ, জানিয়ে হেনস্থার অভিযোগও তুলেছিলেন বিজেপির কাউন্সিলর। সন্তোষ মিত্র স্কোয়ারের মতো অপারেশন সিঁদুর থিমে পুজো করার কথা ছিল দক্ষিণ 24 পরগনার সাগরের চকফুলডুবির সর্বজনীন দুর্গোৎসবেরও। সেই মতো মণ্ডপ তৈরির কাজও শুরু হয়েছিল, কিন্তু তারপরই অপারেশন সিঁদুর থিমের মণ্ডপ খুলে নতুন করে শুরু হয় মণ্ডপের কাজ। কেন? অভিযোগের নেপথ্যে রয়েছে প্রশাসনিক চাপ। এবারে থিম ছিল অপারেশন সিঁদুর। আমরা কার্ডে ছাপিয়েছি, সমস্ত আমরা কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু কিছু প্রশাসনিক চাপের ফলে আমাদেরকে এটা পিছিয়ে যেতে হয়েছে। আমরা বন্ধ করে দিয়েছি। প্রশাসনের তরফে কি থিমটার জন্য চাপ? হ্যাঁ, থিমের জন্য চাপ। এই থিমটা করা যাবে না। আর সাগরের স্থানীয় প্রশাসন একটা সিদ্ধান্ত করেছি যে সরকারি যে অনুদানটা আমাদের দেয় পুজোতে, আমরা সেটা প্রশাসনকে ফেরত দিয়ে দেবো। এই পুজো কমিটির সভাপতি তৃণমূলের পঞ্চায়েত প্রধান। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, অপারেশন সিঁদুরের থিম বদলের নেপথ্যে রয়েছে স্থানীয় তৃণমূল বিধায়ক ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর চাপ। এখানকার প্রধান এবং মেম্বারকে এটা নিয়ে প্রচণ্ডভাবে সোচ্চার হয়। এই বিষয়টা নিয়ে আমাদের এমএলএ সাহেব যে তোমরা থাকতে থাকতে এই ধরনের কথা না, তোমাদের সব অনুদান সব বন্ধ করে দেবো, তোমাদের সব সাসপেন্ড করে দেবো, এবং আগামী দিনে কীভাবে তোমরা রাজনীতি করো এসব দেখবো। ওই কমিটির যারা নেতৃবৃন্দ যারা আছেন, তারা ভারতীয় জনতা পার্টির সাথে ওরা দীর্ঘদিন ধরে যুক্ত, কিন্তু তারা অযথা আমাদের দলের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ করছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, নেতৃত্ব থেকে তাকে বাধা দেওয়া হচ্ছে। আমরা আবার কেন বাধা দিতে যাব? আমি যে কথা আগে বললাম, যে যার ধর্মের ইস্যু নিয়ে সেটা করতে পারে। এবছর সরকারি অনুদানও ফেরানোর সিদ্ধান্ত নেয় সাগরের এই চকফুলডুবি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। পুজো মানে আনন্দ, আবার পুজো মানে প্রতিযোগিতা। আর এবার কোন ভাবনায় নজর কাড়ল কোন পুজো? এবিপি আনন্দ শারদ আনন্দ সম্মান উঠল কাদের হাতে? আসুন দেখে নিই। তিথিতে সবে তৃতীয়া, তবে কলকাতাকে এর মধ্যেই গ্রাস করেছে পুজোর আমেজ। মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ঢল। তার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সেরা পুজোগুলোর হাতে উঠল এবিপি আনন্দ শারদ আনন্দ সম্মান। দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবের 91 বছরের পুজোর থিম আত্মশুদ্ধি। সমস্ত কলুষতা থেকে নিজেকে শুদ্ধ করার প্রক্রিয়া, যা এই সময় একান্ত প্রয়োজন। মাটি ও টেরাকোটার কাজ দিয়ে সাজানো মণ্ডপে ফুটিয়ে তোলা সেই ভাবনা। মুদিয়ালি ক্লাব এবছর 91তে পা দিল। তাদের এবছর পুজোর থিম আত্মশুদ্ধি। তমসো মা জ্যোতির্গময়, এই বাণীকে সামনে রেখে শিল্পী বিমান সাহা এই মণ্ডপকে সাজিয়েছেন। মানুষের অন্তরের অন্ধকার সরিয়ে নিজেকে নতুন করে চেনা, সেটাই এই থিমের মাধ্যমে তিনি তুলে ধরেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি
যে সেইভাবেই মণ্ডপকে সাজানো হয়েছে পোড়ামাটির কাজে। মাটি, সেই মাটিকে পুড়িয়েই পোড়ামাটির বিভিন্ন অলঙ্করণ, আর সেই সমস্ত অলঙ্করণ দিয়েই কিন্তু এই মণ্ডপকে সাজানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই আলোকসজ্জা সেটাও কিন্তু একটা মেকানিক্যাল ছাপ তাতে রয়েছে, এবং প্রত্যেকটা আলোক স্তম্ভ, সেই আলোক স্তম্ভ, পোড়ামাটির আলোক স্তম্ভ, সেগুলো কিন্তু ঘুরছে। এবছর মুদিয়ালি ক্লাব এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর ঐতিহ্য রক্ষায় সেরা পুজোর পুরস্কার পেয়ে যাচ্ছেন। অষ্টআশি বছরে পা দিল কাশীবোস লেনের পুজো। এবার তাদের থিম পাকদণ্ডী। লীলা মজুমদারের বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থের নামেই থিমের নামকরণ করেছেন উদ্যোক্তারা। শিশু সাহিত্যে লীলা মজুমদারের অবদান উদযাপন করা হচ্ছে এই পুজোয়। এবিপি আনন্দ সাহিত্য চেতনায় সেরা শিরোপা জিতে নিয়েছে কাশীবোস লেনের পুজো। কাশীবোস লেন এবছর তার থিমের নাম দিয়েছিল পাকদণ্ডী। আমি যখন চারপাশ দেখব হচ্ছে গোটা এলাকা জুড়ে লীলা মজুমদারকে উদযাপন করা হয়েছে মণ্ডপ জুড়ে। শিল্পী অনির্বাণ দাস যেভাবে মণ্ডপ ভেবেছেন, লীলা মজুমদারের যে বিভিন্ন শিশু সাহিত্য, সেটাই কিন্তু মণ্ডপের বিভিন্ন অংশ জুড়ে দেখা যাচ্ছে। প্রচুর মানুষ এসছেন সেই মণ্ডপ উপভোগ করতে। কাশীবোস লেন এবছরে যেভাবে তাদের সাহিত্য চেতনাকে তুলে ধরেছেন তাদের মণ্ডপে, তার জন্যই এবছরের অন্যতম সেরা পুজো কাশীবোস লেন। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। ঠাকুরপুকুর স্টেট ব্যাংক পার্ক সর্বজনীনের থিম প্রত্নকথা। পশ্চিম মেদিনীপুর জেলার মোগলমারি গ্রাম। খনন কাজ শুরুর পর এখানে প্রচুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। সেই মোগলবাড়ির কথা মাথায় রেখেই মণ্ডপ সজ্জা করেছেন শিল্পী। দাঁতনের মোগলবাড়ির প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধারের মতো মাটির তলা থেকে উঠে আসছে দুর্গা মূর্তি। এই ভাবনাতেই বাজিমাত। এবিপি আনন্দর প্রত্ন ভাবনায় সেরা শিরোপা জিতে নিয়েছে ঠাকুরপুকুর এসবি পার্ক। ঠাকুরপুকুর এসবি পার্কের 55তম বর্ষে এবারের থিম প্রত্নকথা। মণ্ডপে ঢুকলেই বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ছবি এবং বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেখা যাচ্ছে। মূলত প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করেই তারা এই ধরনের নিদর্শনগুলোকে সারা মণ্ডপ জুড়েই সাজিয়ে রেখেছেন, এবং তার সঙ্গে সঙ্গে যেখানে প্রতিমা রয়েছেন সেটা দেখলেই বোঝা যাচ্ছে যে কোনো না কোনো জায়গাতে খনন কাজ চলছে, আর সেখান থেকে মা দুর্গাকে আবিষ্কার করা হলো। আর এই যে মণ্ডপ তৈরি করা হয়েছে মূলত পশ্চিম মেদিনীপুরের দাঁতনের, সেখানে মোগলমারিতে যে খনন কাজ চলেছিল সেখানে বৌদ্ধ বিহারের যে আবিষ্কার, তাকে মাথায় রেখেই আরও বেশি করে যাতে এই ধরনের কাজের মাধ্যমে নতুন বা পুরনো এক হয়ে যায়, খননের যে কাজের পর প্রত্নতাত্ত্বিক নিদর্শন আরও সামনে আসে, সেই বিষয়টাকেই তারা তুলে ধরতে চেয়েছেন। শারদানন্দ 2025-এ প্রত্নভাবনায় এবারের সেরা এসবি পার্ক। উৎসবে উদযাপনে তৃতীয়াতেই জমজমাট পুজো। এবিপি আনন্দ।